শুধু রাস্তাটা দেখুন, হাবালিঘাটিতে নেমে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার এই রাস্তা কিন্তু হেঁটে যেতে হবে সবাইকে। টোটো সার্ভিসের আগে যেটা ছিল সেটা এখন একটাই টোটো ছিল, সেটা এখন নেই, ঝড়ের পরে টোটোটা নষ্ট হয়ে গেছে। তো হেঁটে যাওয়া ছাড়া এখানে কোনো অপশান নেই। চারিদিকে প্রচুর কাঁকড়ার গর্ত রয়েছে, আর তার সাথে শ্বাসমূল ম্যানগ্রোভ, দুদিকে ঘন জঙ্গল। আর এই ম্যানগ্রোভের মধ্যে দিয়ে আমরা 12 ভ্রমর এগিয়ে চলেছি হাবালিঘাটি নেচার ক্যাম্পের দিকে। খুব হালকা হালকা একটা সমুদ্রের গর্জন পাচ্ছি। এগিয়ে যাই, হাতে ভারী ব্যাগ রয়েছে। নির্জন হাবালিঘাটি বিচ। দানার প্রভাবে ক্ষয়প্রাপ্ত হাবালিঘাটি নেচার ক্যাম্পের বেশিরভাগ জায়গাটাই এই যে দানার প্রভাবে ক্ষয়কার্য প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হাবালিঘাটির যে নেচার ক্যাম্প। আমাদের অ্যাকচুয়ালি 4টে কটেজ আর 2টো টেন্টের বুকিং ছিল। টেন্টগুলো মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু কটেজগুলো খুবই ক্ষয়প্রাপ্ত, কটেজগুলো খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো তাই কটেজে আমাদের না রেখে পাশে একটা ওদের ফ্ল্যাট টাইপের করা রয়েছে, সেইটাতে আমাদের সকলকে থাকতে দিয়েছে। এখন এই মুহূর্তে হাবালিঘাটির আর বুকিং নেওয়া হচ্ছে না, পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো দেখা যাক আবার কবে হাবালিঘাটির এই নেচার ক্যাম্প ওপেন হয় আর আপনারা আসতে পারবেন তারপরেই। তো মনে হচ্ছে আমরাই মোটামুটি এখানে ট্যুরিস্ট হিসেবে লাস্ট। এরপরে হয়তো এখন বেশ কিছুদিন হাবালিঘাটিতে লোকজন থাকবে না, বন্ধ থাকবে, আবার নতুনভাবে সেজে উঠবে। তারপর আবার আমরা ফিরে আসব এই হাবালিঘাটির সুন্দর ভার্জিন সমুদ্র তটে।